গধূলি বিকেলে যখন আকাশটা লাল হয়ে গেছে, সূর্যটা ডুববে ডুববে ভাব, ঠিক এই সময় বাড়িবাঁকা গ্রাম থেকে আমাকে আলম চাচা কল দিয়ে বলে একটি গ্রাহকের লাইন বন্ধ হয়ে গেছে। তো আমরা চলে আসলাম বাড়িবাঁকা গ্রামের একদম শেষ মাথায়, মাঠের ভিতরে একটা বাসা। তো এই বাসাতে আমাদের ওয়াইফাই লাইন ছিল, এখন এসে দেখি লেজার হয়ে গেছে -33। পূর্বে এখানে লেজার ছিল -14, তো এখন হয়ে গেছে 33 আর কি। তো আমরা এখানে ভিএফএল বা লেজার লাইট মেরে দেখি যে কোনো জায়গায় সমস্যা আছে কি। তো দেখি টিজে বক্সের ভিতরে কোনো সমস্যা নাই। এরপর ওটিডিআর মেরে দেখি 226 মিটার মাথায় ফাইবারটা ব্রেক হয়ে গেছে। তো আমরা ঘর থেকে বেরিয়ে চলে আসলাম। 226 মিটার হচ্ছে এখান থেকে থাম, মূলত এই বিদ্যুতের খুঁটি থেকে এই গ্রাহকের বাসাটা গেছে 226 মিটার ফাইবার দিয়ে। তো আমরা এখানে আসার পর সর্বপ্রথমে থাম থেকে টিজে বক্সটা নামানোর পর এই টিজে বক্সটা খুলে দেখি এইখানে গ্রাহকের বাসার যে কোডটা আছে ওইটা ব্রেক হয়ে গেছে। আমি এখানে রেড মার্ক করে দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন। এই যে ব্লু কালারের যে ফাইবারটা, এইটার কোড হচ্ছে টান খেয়ে ব্রেক হয়ে গেছে। মূলত একটাই লাইন চলে 226 মিটার ফাইবার দিয়ে, মাঝখানে কোনো টিজে নাই, যে কারণে বিআরবি তার মাঝখানে কোড টান হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা লাইনটা লাগাইছিলাম প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তো তারপর এসে সমস্যাটা হইলো আর কি। তো যাক, আমরা কোড টানটা এখানে খুলে সুন্দর করে আবার ড্রেসিং করে দিলাম। এটা সমাধান হয়েছে কি, আবার গ্রাহকের বাসায় দেখতে আসি। তো গ্রাহকের বাসায় এসে এখানে আমরা লেজার চেক করে দেখি এখন লেজার আছে -16। যাক, আলহামদুলিল্লাহ আমরা প্রবলেমটা সমাধান করে ফেলছি। এখন আমরা আবার অনুতে প্যাসকটটা লাগিয়ে দিলাম। এরপর পন চেক করে দেখি যে অনুতে পন জ্বলতেছে। এরপর আমরা লাইনটা চেক করি, প্রথমে স্পিড চেক করি এবং এরপর আমরা ভিডিও টিডিও প্লে করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি। যাক, আলহামদুলিল্লাহ আমরা গ্রাহকের সমস্যাটি সমাধান করে ফেলতে পারছি। এই রকম ফাইবারে কোর টান খাওয়া সমস্যায় কারা কারা পড়ছেন একটু জানাবেন, আর এটা কোন কোন কোম্পানির ফাইবারে হয় সেটাও আমাদের বলবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।